এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা না একটু স্পেশাল হতে চলেছে। আজকের ব্লগটা মানে যেভাবে আমি বানিয়েছি এভাবে সাধারণত আমি ব্লগ বানাই না, তোমরা দেখতে থাকো বুঝতে পারবে। মানে ভিডিওর কোয়ালিটিটা মানে এরকমই আজকে বানিয়েছি। তো আজকে স্পেশাল দিন হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, সেই উপলক্ষে আজকে ব্লগটা। তো ভাবলাম যে দুদিনের ব্লগ এটা হচ্ছে, ঠিক আছে। তো দুদিনের ব্লগে আমি এই ব্লগের মধ্যে ঢুকিয়েছি, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। তো এখন আপাতত সকালবেলা আমার ছোট্ট সদস্যকে এখন ক্লিন করলাম। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণই আগে, ও মানে চোখ একদমই খুলতে পারছে না। তো ঘুমিয়ে ওকে একটুখানি ক্লিন করে দিলাম ওয়াইপস দিয়ে, তারপরে ওর নাকের যে ড্রপটা সেটা দিয়ে দিয়েছি। ছোটো মেয়ে এখানে খেলা করছে, আমার চুলটা খুলে দিয়েছে, চুল কেটে দিয়েছে। সেলুনে অনেকদিন আগে চুল কাটানো হয়েছিল, তো কীভাবে চুল কেটে দিয়েছে সেইগুলো ও মানে মনে আছে। তো সেই জন্য আমার চুলটাকে খুলে দিয়েছে, দিয়ে চুল কেটে দিচ্ছে। আর এই যে এই টাওয়ালটা দিয়ে আমার পিঠে দিয়ে দিচ্ছে, মানে সেলুনে কী হয় মানে ঢাকাকে দিয়ে দেয় যাতে জামাতে চুল না পড়ে, তো সেই জন্য। কি করবো? চুল কাটে দাও না, আমাকে দাও দেখা কেমন করে চুল কাটছো, দেখাও। এমনি করে, আচ্ছা। দিয়ে এবার কী করে চুল কাটতে হবে? আস্তে, লাফিও না। এরকম করে, আচ্ছা দাও, ভালো করে দাও। এরকম করলে না আমারও বেশ আরাম হয়, বেশ ভালো লাগে। তো আর বলছে না। আবার কি করছে? খেলনা নেই যত সব হাবি যাবি বাটি এসব নিয়ে খেলা করে খেলা করে। তো মায়ের আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর আজকে চিকেন রান্না হয়েছে, কারণ মামা বাড়িতে আর কি মুরগির ফার্ম আছে, তো সেখানে আজকে মুরগি কেটেছিল, তো সেখানে মামা সকালবেলায় মুরগি দিয়ে গেছিলো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে বিকালবেলায় এখন বেরিয়ে গেছি, এখন বাজে ওই 5টা মতো। আর এসছি আমি মেনলি কেক নিতে, যেহেতু তোমাদেরকে বললাম ব্লগের শুরুতে যে আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেই উপলক্ষে কেক তো নিতেই হবে। আর প্রত্যেক বছর আমি চেষ্টা করি ওর বার্থডেটা একটু স্পেশাল করার জন্য, তো কেক নিয়ে এসেছি। আর এই ক্লিপটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ, যখন আমার হাজব্যান্ড আসে আর কি, মানে এই শনিবারেও সকালে ও এসেছিলো, আর আমি শুক্রবার দিন বিকালবেলা আমি বেরিয়েছিলাম। আর ব্লগটা আমি শুরু করেছিলাম শুক্রবার দিন থেকে, ঠিক আছে। আর এবার তোমাদেরকে একটা কথা বলি, আমার আমার হাজব্যান্ডের বার্থডে কিন্তু আজকের না, শনিবারের না, আমার হাজব্যান্ডের বার্থডে হচ্ছে মঙ্গলবারে, ঠিক আছে। তো 24 তারিখ, যেহেতু আমার হাজব্যান্ড অফিস আছে তো ও ছুটি পাবে না, আর বার্থডের জন্য কি আর ছুটি নেবে। তো যেহেতু মঙ্গলবার দিন ওকে আমি পাবো না, তো সেই জন্য ওকে আমি আসতে বলেছিলাম শনিবারের দিন, আর ও এমনিই আসতো। তো সেই জন্য আমি ভেবেছি ও যখন আসছে তাহলে কেকটা আমি কাটিয়ে নেব, অ্যাডভান্স প্রি বার্থডে সেলিব্রেশন আর কি। তো সেই জন্য তো এই যে ও চলে এসেছিলো, খাওয়া দাওয়া করছি। মা আজকে অনেক কিছু রান্না করেছে, পোস্ত, তারপরে ডাল, চিকেন, তো এইগুলোই রান্না হয়েছে, চাটনি, আমের চাটনি, তো এগুলো রান্না হয়েছে। তো আর এবারেও কিন্তু আমরা বেরোবো, কারণ আরেকটা কথা বলেছি তোমাদেরকে, আমার হাজব্যান্ডের বার্থডে আর আমার বড় মেয়ের বার্থডে কিন্তু এক সপ্তাহ আগপিছুতে। আমার হাজব্যান্ডের বার্থডে হচ্ছে 24 তারিখ, আর আমার মেয়ের বার্থডে হচ্ছে মানে মিঠির বার্থডে হচ্ছে 30 তারিখ। তো এখন যেহেতু মানে আমাদের শ্বশুরবাড়ির নিয়মে আর কি, মানে 5 বছর না হলে মেয়েদের বা ছেলেদের বার্থডে সেলিব্রেশন করতে নেই।
5 বছর পর করতে হয়। তো ইচ্ছা আছে 5 বছর যখন আমার মিটি হবে তখন একটু ভালো করে করার, যেহেতু প্রথম বার্থডে সেলিব্রেশন হবে। তো সেই জন্য আর আমি চেষ্টা করি যে মানে ওর প্রথম বার্থডে থেকেই, মানে ফার্স্ট ইয়ার বার্থডে থেকেই মিটিকে আমি চেষ্টা করি ওর বার্থডেতে কিছু না কিছু গিফট দেওয়ার। ওর ফার্স্ট বার্থডেতে আমি দিয়েছিলাম, মানে আমরা, ওর পাপা দিয়েছে আর কি, একটা বাইক দেওয়া হয়েছিল। তারপরের বছর বার্থডেতে একটা সাইকেল দেওয়া হয়েছিল। আর এই বছর বার্থডেতে ভেবেছি ওসব কিচ্ছু দেবো না, কারণ সাইকেলে ভর্তি হয়ে গেছে ঘর, রাখার জায়গা নেই। তো সেই জন্য ভেবেছি যে একটা কিছু বানিয়ে দেবো, যে আমার মেয়ের মানে পায়ের মলটা ভেঙে গেছিলো, তো সেই জন্যই ভেবেছি যে এবারে ওকে একটু নূপুর বানিয়ে দেবো। আর মল পরাবো না, মল পরাবো এবার আমার ছোটো মেয়েকে, তো সেইটাই আনতে গেছিলাম। তো তারপরে সন্ধ্যাবেলায় আমি কেকটা বার করে মানে ওর বার্থডে সেলিব্রেশনটা করলাম। ও ভাবতেই পারিনি যে এটা আমি করব, ওর সারপ্রাইজটি হয়েছিল। তো যাই হোক, ওরা এখন কেক কাটছে, আর তোমরা সবাই ওদেরকে দুজনকে অনেক অনেক আশীর্বাদ করো, আমার 2 মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, আর আমার হাজব্যান্ডকেও তোমরা আশীর্বাদ করো, ও যেন অনেক অনেক ভালো থাকে।